আজকে বাংলাদেশের জনগণ আজকে ক্ষেপে উঠেছে। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে, কারণ গত 16 বছর আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় এসেই সে বিডিআর হত্যা করেছে, সেখানে 57 জন চৌকস আর্মি অফিসারকে শেখ হাসিনা হত্যা করেছে। অথচ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস স্বাধীনতা যুদ্ধ করেছে, সেখানে এত সেনাবাহিনী অফিসার হত্যা হয়নি, মাত্র 11 জন সেনা অফিসার হত্যা হয়েছিল। তাই বিডিআর হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে অবিলম্বে শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোষরদের গ্রেপ্তার করতে হবে। গত মাসের 15 তারিখ থেকে ছাত্র জনতা প্রায় 2000 এর অধিক ছাত্র জনতাকে এই শেখ হাসিনা এবং তার লেলিত দেওয়া পুলিশ বাহিনী প্রকাশ্যে হত্যা করেছে। অবিলম্বে সেই ঘটনায় শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইজি, পুলিশ কমিশনার সহ সমস্ত এই ঘটনার যেসব কর্মকর্তা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাথী বন্ধুরা, 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমরা সবাই বাংলাদেশে, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ রেখে আমরা সহাবস্থান করব, আমরা কাঁধে কাঁধ রেখে এই দেশকে গড়ব। এটা হলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ সহ ঢাকা শহরে ঘুরে ঘুরে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে নতুন করে একটি মহল সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আজকে এই সুযোগে চাঁদাবাজি শুরু করেছে, দোকানপাটে তালা দিচ্ছে। আমরা মনে করি যারা চাঁদাবাজি করছে, যারা দোকানপাটে তালা মারছে, যারা বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করছে, তারা সন্ত্রাসী, তাদেরকে ধরিয়ে দিতে হবে। বিএনপিতে কোন সন্ত্রাসীদের আশ্রয় হতে পারে না। পুলিশ বাহিনীর কাছে আহ্বান থাকবে, এই সন্ত্রাসীদের ধরে অবিলম্বে বিচারে আওতায় আনতে হবে। আমরা বিএনপির প্রতিটা নেতা কর্মী পুলিশ বাহিনীকে সহযোগিতা করব। আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করব। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যারা অবস্থান করছে সবাইকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করবে। সাথী বন্ধুরা, আজকে এই হাতিঝিলের বাসের কাছে আমরা আহ্বান থাকবে, আসুন তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব এবং দেশ গড়ার কাজে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।